ফাঁসির 20 বছর পর পুনর্বিচার চাই স্লোগান ধনঞ্জয়ের বাঁকুড়া গ্রামে তৈরি আন্দোলনের মঞ্চ। হেতাল পারেখ ধর্ষণ ও খুনে 2004 সালে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। 20 বছর পর আরজি কর কাণ্ডে আবহে সেই ধনঞ্জয়ের মামলায় পুনর্বিচারের দাবিতে সরব হলো একটি মঞ্চ। তাদের দাবি ধনঞ্জয় নির্দোষ ছিলেন। সেই মামলা যতদিন না পুনরায় চালু হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। প্রাথমিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে মামলা আবার চালু করার দাবিতে রাষ্ট্রপতিও দ্বারস্থ হতে চলেছে সেই মঞ্চে। 1990 সালে 5ই মার্চ হেতাল পারেখ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। কলকাতার নিজেদের আবাসনে নৃশংসভাবে খুন করা হয়েছিলেন ওই তরুণীকে। তদন্তে একমাত্র অভিযুক্ত হিসেবে আবাসনের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নামই উঠে এসেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ 14 বছর কারাবাসের পর আদালতের নির্দেশ 2004 সালের 15ই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ঘটনার পর থেকেই ধনঞ্জয়ের গ্রাম কুলুডি সহ সাতনার মানুষ দাবি করে আসছিলেন ধনঞ্জয় দোষী নয়, তাকে ফাঁসানো হয়েছে। একাধিকবার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন স্থায়ীরা। সম্প্রতি আরজি কর কাণ্ডে আবহে 34 বছর আগে ঘটে যাওয়া হেতাল পারেখ হত্যাকাণ্ড চর্চা উঠে আসে। মূলত ধনঞ্জয়ের গ্রামের বাসিন্দাদের উদ্যোগেই মঞ্চ গঠিত হয়। নাম দেওয়া হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ। রবিবার সাতনা বাসুলি মন্দিরে পুজো দিয়ে মঞ্চের পদাধিকারী ও কর্মীরা মামলায় পুনর্বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেন। রাজ্য জুড়ে এই স্বাক্ষর সংগ্রহ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর লক্ষ্য নিয়েছে এই মঞ্চ। মঞ্চের আহ্বায়ক চন্দ্রচূড় গোস্বামী বলেন, আমরা মনে করি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রতি অবিচার হয়েছে। উনি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওকে বলি দেওয়া হয়েছিল। হেতাল পারেখ হত্যা মামলা পুনরায় চালু করার আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। আমরা মঞ্চের তরফে গণস্বাক্ষর সংগ্রহ করে মামলা পুনরায় চালু করার দাবিতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবো। এই মামলায় পুনরায় চালু হলে আমরা নিশ্চিত দেশের ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থার ক্ষেত্রে তা মাইল ফলক হয়ে থাকবে। মঞ্চের সহ আহ্বায়ক তথা সাতনার বাসিন্দা জীবন চক্রবর্তী বলেন, আমরা দলমত নির্বিশেষে এই মঞ্চ গড়েছি। আমরা প্রত্যেকে মনে করি ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ ছিলেন। আদালত পুনরায় মামলা চালু করলে সত্য সামনে চলে আসবে। একই সঙ্গে সারা দেশের কাছে প্রতিষ্ঠিত হবে সাতনা ধর্ষকের মাটি নয়, তা প্রকৃত অর্থের বড়ুচণ্ডী দাসের মাটি। যতদিন পর্যন্ত এই মামলা পুনরায় চালু না করা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।